হ্যালো বন্ধুরা, তো আবার একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, এই সরস্বতী মূর্তিটি তো এখন মুখোশটা লাগিয়ে দেখাবো। তো এই মুখোশে আমার একটা ছোট ডাইস ছিল, তো সেখান থেকেই উঠিয়ে মুখোশটা বানিয়েছি। তো এটা কেমন লাগছে জানিও। তো এর মুখোশটা লাগানো হয়ে গেলে এরপরে পুরো মাটির চুল বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো, মুখোশটা এখন লাগাচ্ছি। তো বন্ধুরা, এই রকম টাইপের কারোর যদি মূর্তি লাগে তো যোগাযোগ করতে পারো, আমার কমেন্ট করতে পারো। বন্ধুরা দেখতে থাকো। তো গলাটায় মাটি দিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। তো এরপরে চুলটায় বানাবো। তো বন্ধুরা, এখন চুলটা বানাচ্ছি। প্রথমে মাটি দিয়ে তো বন্ধুরা শেষে জানাবে কেমন হয়েছে। তো আমি বানিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ মাটি দিয়ে। তো বন্ধুরা, এই মূর্তিটি পুরো মাটি দিয়েই, পুরো গয়না সব কিছু কিন্তু মাটি দিয়েই বানাবো। তো দেখতে থাকো, আমি চুলটা এখন বানাচ্ছি। তো সাইডে আমার মাটি দেওয়া হয়ে গেছে সাইডটা। এবার মাথার উপরের অংশটা কিছুটা মাটি দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো প্রায় আমার মাটি দেওয়ার কাজ প্রায় কমপ্লিট। তো এবারে ফিনিশিং করে নেব। তো এবারে ব্রাশ দিয়ে আমি পুরো ফিনিশিং করে নিচ্ছি। তো উপরে বাকি আছে, মাথার উপরে একটু কাজ বাকি আছে, ওটা করে নেব। তো মাটির ছোট ছোট অংশ লাগিয়ে দিচ্ছি দেখতে আরো ভালো লাগার জন্য। তো ওর পরে আমি দাগ টেনে ফিনিশিংটা করব। ছোট ছোট 2-4-6টা লাগিয়ে দিলাম। তো এরপরে দাগ টেনে ফিনিশিংটা করে নেব। সাইডে ছোট ছোট দুটো বসাবো দেখতে আরো ভালো লাগার জন্য। তো এবারে আমি দাগ টেনে নেব। তো বন্ধুরা, এই টাইপের ভিডিও ভালো লাগলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ফেসবুক থেকে ফলো করে রাখতে পারো। তো এই রকম মাটির মূর্তি বানানোর ভিডিও দেখার জন্য। তো এবারে আমি দাগ টেনে নিচ্ছি। ও লাস্ট ফিনিশিং চুলটা বানানো। এইভাবে আমি চারদিক দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো লাস্টে ব্রাশ করে নেব, ফিনিশিং হয়ে যাবে। বন্ধুরা, ছোট মুখ 2 হাত দিয়েই করতে হবে সাপোর্টটা রাখার জন্য।
বন্ধুরা এবারে ব্রাশ করে নিলাম পুরো। তো বন্ধুরা চুলটা কেমন লাগছে জানিও। তো বন্ধুরা আবার দেখা হবে আগামী ভিডিও।